এইচএসসি 26 ব্যাচ তোমাদের বায়োলজি ফার্স্ট পার্টের ফাইনাল যে সাজেশন সেটা নিয়ে এসেছি। খুব বেশি সময় নেব না, আগামী 5 থেকে 7 মিনিট আমার এই ভিডিওটা দেখো। তোমাদের বায়োলজির পুরো রোড ম্যাপটা আমি বুঝাই দিব। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমি যা যা তথ্য নিয়েছি সব কিছু বিচার বিশ্লেষণ করে রিসার্চ করে সব কিছুর মাধ্যমে আসলে আমরা এই ফাইনাল সাজেশনটা তৈরি করেছি। একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে তোমার বায়োলজি পড়ার ক্ষেত্রে আগে মনে রাখতে হবে যে কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না। তোমার সময় ভাইয়া আর মাত্র 50 দিন। এখন আজকে 16 এপ্রিল, আমি রাতেই এই ভিডিওটা রেকর্ড করছি এবং দুপুর 2টায় আমি এই ভিডিওটা পাবলিশ করব আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ভাইয়া কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না, এটা একটু গুরুত্বপূর্ণ। দেখো কি কি পড়তে হবে না, বিশেষ করে বিভিন্ন বিজ্ঞানীর নামগুলো আছে না, বিজ্ঞানীর নামগুলো যে কে কোন গ্রন্থতে কি আবিষ্কার করছে, এগুলো থেকে খুব একটা প্রশ্ন আসে না। বিশেষ করে বিজ্ঞানের উক্তিগুলো, হ্যাঁ হয়তোবা জনকগুলো আসতে পারে, হ্যাঁ যে কে কোন কিসের জনক, বাট এই যে গ্রন্থগুলোর নাম, এই বিজ্ঞানে এই গ্রন্থ লেখছে, এরকম প্রশ্ন সচরাচর আসে না। তারপর ছোট ছোট সমীকরণ, হ্যাঁ বা থিওরি, এগুলো আসে, কিন্তু বড় বড় যেই সমীকরণ বা থিওরিগুলো দেখবে এগুলো থেকে প্রশ্ন আসে না। আর আরেকটা কথা, সাল, এই সাল মানে এই কত সালে আবিষ্কার করছে, এই সালে আবিষ্কার করছে, এগুলো থেকেও খুব একটা কোশ্চেন আসে না। এখন চলো বায়োলজি প্রথম পত্র, হ্যাঁ বোটানির যে আমাদের ফাইনাল সাজেশন, সেখানে আসলে আমরা একটা কথা বলে নিই। তুমি এই ভিডিওটা দেখতে আসছো, আমি জানি না কয়জন দেখবা, একজনও যদি দেখো, তুমি এই ভিডিও দেখতে আসছো, এর অন্যতম কারণ ভাইয়া তোমার অবস্থা বেহাল। দুঃখিত, তুমি মনে হয় অনেক পড়ছো, হয় তুমি অনেক ভালো পড়ছো বা তুমি অনেক ভালো পড়ো নাই, কিন্তু তোমার বর্তমান টার্গেট হচ্ছে যে যেমনি হোক আমাকে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে। হ্যাঁ, তো দেখো প্রথম কথা যে কোনগুলা থেকে প্রশ্ন আসবে, মানে 100% আসবে, সেটা একটু দেখে নি। যেমন এই যে দেখো চ্যাপ্টার 1 কোষ ও এর গঠন, এখান থেকে প্রশ্ন একটা পাবা, 100% পাবা ইনশাল্লাহ। তারপরে চ্যাপ্টার 4 অণুজীব, এখান থেকেও একটা প্রশ্ন আসবে, এখান থেকেও একটা প্রশ্ন আসবে। কারণ দেখো চ্যাপ্টার 4 অণুজীবের ভাইয়াদের সাইকেলের ক্লাসগুলো দেখবা যে 12 থেকে 15 ক্লাস, মানে চ্যাপ্টার অনেক বড়, অণুজীব চ্যাপ্টারটা অনেক বড়, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার, এটাও 3 স্টার। তাহলে আমাদের কিন্তু দেখো কয়টা, দুইটা সৃজনশীল হয়ে গেল, দুইটা সৃজনশীল হয়ে গেল না। তারপরে দেখো, তারপরে চ্যাপ্টার 9 থেকে একটা প্রশ্ন আসবে উদ্ভিদ শারীরতত্ত্ব, এখান থেকে একটা প্রশ্ন আসবে মাস্ট বি, উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে একটা প্রশ্ন আসবে। আর এটা হচ্ছে জীব প্রযুক্তি, হ্যাঁ জীব প্রযুক্তি কিছুটা সহজ আছে, এই জন্য তোমরা এটা হচ্ছে ছাকা ছাকা অ্যান্সার করবা, এখান থেকেও একটা আসবে ইনশাআল্লাহ। দেখো তাহলে কি গেল, আমরা কয়টা পাইলাম বলো তো, কয়টা পাইলাম? অলরেডি কিন্তু আমরা 4টা পেয়ে গেছি, 4টা শিখেও আমরা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি তো 4টা দিলেন, 4টা থেকে 4টা শিখেও চলে আসলো, তাহলে তো আমার বেশি পড়ার দরকার নেই। না বাপ, তোমাকে অবশ্যই কিছুটা ভালো পড়াশোনা করতে হবে, না হলে তুমি মানে না হলে তুমি তো হচ্ছে বিপদে পড়ে যাবা। কারণ আমি তো আর তোমাকে দৈব বানিয়ে দিচ্ছি না যে এখান থেকে চলে আসবে, মানে একদম শতভাগ তোমাকে কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, ব্যাপারটা এমন না। কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এসিটা বন্ধ করে দিই। দেখো তারপরে একটা জিনিস বলি, তোমাদের কি করতে হয়, তোমাদের 8টা সিকিউ থাকে, এর মধ্যে 5টা অ্যান্সার করতে হয়, তাই না? 8টা সিকিউ থাকে, এর মধ্যে 5টা অ্যান্সার করতে হয়। তো আমরা কিন্তু অলরেডি 1, 4, 9, 11 থেকে অলরেডি 4টা সিকিউ কমন পাইছি, আমরা ধরে নিচ্ছি এখান থেকে আমরা কমন পাবো। কিন্তু ভাইয়ারা এই যে কোষ বিভাজন আছে না, কোষ বিভাজন 2 স্টার, কারণ কোষ বিভাজন তোমরা টেস্ট পরীক্ষায় পরীক্ষা দিছো। আর কোষ বিভাজন যে ছোট অধ্যায়, আর সার্বিকভাবে কোষ বিভাজন আসলে সায়েন্সের স্টুডেন্টদের অনেক ফেভারিট হয়ে থাকে এবং সবাই বেশিরভাগ পারে। তারপরে দেখো এই যে চ্যাপ্টার 3, হ্যাঁ চ্যাপ্টার 5, এই যে চ্যাপ্টার 3 আর 5 আছে না,
এই যে 3 আর 5 থেকে একটা বা দুইটা প্রশ্ন আসবে। চ্যাপ্টার 3-5 কি? কোষ রসায়ন আর শৈবাল ও ছত্রাক। কোষ রসায়নের যে শৈবাল ও ছত্রাক অধ্যায়টা একটু আমার কাছে বেশি সহজ লাগে। তো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতেছে, রাইট। তারপরে দেখো এই যে ক্রসগুলা দিছি এটা একটু দেখিও। দ্বাদশ অধ্যায় জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ, ফুল সিলেবাসের ব্রায়োফাইটা টেরিডোফাইটা, এখান থেকে আসার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ 6 আর 11 কিন্তু আমরা ক্রস দিয়ে দিছি। দেখো 6 আর 11 কিন্তু আমরা 6 আর 12 আমরা কিন্তু ক্রস দিয়ে দিছি। হ্যাঁ, তো এখান থেকে এই যে দেখো চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 এখান থেকে একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন থাকতেছে। আবার এখানে দেখো 7, 8, 10। এখন তোমরা যারা হচ্ছে একদমই পড়ালেখা করনি, তোমরা 1, 4, 9, 11 পাশাপাশি আর দুইটা অধ্যায় পড়লে তোমার আশা করি সিকিউতে 50-এর মধ্যে 50 তো পাবা না যেহেতু বায়োলজি, হ্যাঁ, তবুও 40+ যেন তুমি পাও। এই জন্য এই যে আমরা 7, 8, হ্যাঁ, এই যে নগ্নবীজি ও আবৃতবীজি এবং টিস্যু ও টিস্যুতন্ত্র, এখান থেকে একটা বা দুইটা আসতে পারে, কি আসতে পারে। হ্যাঁ, তো এখান থেকে তোমরা এই দুইটা অধ্যায় একটু ভালো করে পড়ে নিবা। দ্যাট মিনস আমরা এটাকে হচ্ছে 2 স্টার দিতে পারি। আর উদ্ভিদ প্রজনন এটাও গুরুত্বপূর্ণ, বাট হচ্ছে তোমার যদি খুব বেশি বার্ডেন হয়ে যায়, মানে খুব বেশি চাপ হয়ে যায়, তাহলে পড়ার দরকার নেই, বাট এটাকে আমরা 2 স্টার দিয়ে দিলাম। তো বলতে পারো দেখো কয়টা এখানে অলরেডি 7টা, আমরা বলছি যে একটা বা দুইটা আসতে পারে, দ্যাট মিনস সেখান থেকে একটা চান্স থাকবেই। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো। আরেকবার আমি একটু সাফল দিয়ে নিই। ব্যাপারটা হচ্ছে 1, 4, 9, 11 কোষ ও এর গঠন, অণুজীব, উদ্ভিদ সাহিত্য তো জীব প্রযুক্তি, এখান থেকে আল্লাহর রহমতে 4টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আবার চ্যাপ্টার 2 তো তোমার কাছে ইজি, ওখান থেকে প্রশ্ন আসলে একদম চোখ হাঁকাবা। হ্যাঁ, আর চ্যাপ্টার 3 আর 5 এখান থেকে একটা বা দুইটাও চলে আসতে পারে। চ্যাপ্টার 3 আর 5 থেকে একটা বা দুইটা চলে আসতে পারে। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এবং জীবের পরিবেশ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তবুও 6 আর 12 থেকে তোমরা এই যে 6 আর 12 থেকে সর্বোচ্চ আসলে ক আর খ আসলেও আসতে পারে, চান্সেস খুবই কম। এই তো গেল হচ্ছে সিকিউর কাহিনী, তাই না? ভাইয়া এখন এমসিকিউ কিভাবে পড়বো, তাই না? এমসিকিউ কিভাবে পড়বো? দুঃখিত আমি বারবার কাশছি ভিডিওর মধ্যে। তবে একটা কথা বলি, এমসিকিউ পড়ার জন্য তোমার এটা আসলে সময় লাগে, বাট এখন যেহেতু তোমার কাছে সময় নেই, এখন যেটা করবা টেস্ট পেপার বেশি বেশি সলভ করবা। এখন তোমরা অনেকেই বলবা যে ভাইয়া টেস্ট পেপার সলভ করে কি আদৌ আসলে সম্ভব? এটা আসলে টাফ, কারণ টেস্ট পেপার পড়ে ঠিক কতগুলাই বা তুমি উত্তর করবা। টেস্ট পেপার তবুও, হ্যাঁ, বায়োলজির জন্য টেস্ট পেপার থেকে অন্তত পক্ষে ফার্স্ট পার্টে কমপক্ষে হইলেও 40টা প্লাস প্রশ্নের এমসিকিউ সলভ করবা। কয়টা? 40টা প্লাস প্রশ্নের, খুবই ইজি। টেস্ট পেপারে অনেক প্রশ্ন, হ্যাঁ, সেটা সলভ করবা। পাশাপাশি যে বিখ্যাত কলেজগুলো আছে, হ্যাঁ, যে বিখ্যাত কলেজগুলো আছে সেগুলোর যেই প্রশ্নগুলো সেগুলো ইন্টারনেট থেকে কালেক্ট করে নিবা, সেগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে? তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু হচ্ছে একটা স্পেশাল প্রোগ্রাম নামাইছি। স্পেশাল প্রোগ্রাম একটা হচ্ছে মিশন 26। এখানে স্টুডেন্টরা, এই মিশন 26-এ স্টুডেন্টরা আমাদের
ব্যাচের এই স্টুডেন্টরা দিনে 15 থেকে 18 ঘন্টা ঘরে পড়াশোনা করতেছে। তোমার হয়তো বা বিশ্বাস হবে না ভাইয়া, বাট তুমি আমাদের যে বাংলা ভার্সিটি রিফাত গ্রুপটা আছে এটা একটু ভালো করে খোঁজ নাও, প্রয়োজন হলে তুমি আমাকে নক করো যে ভাইয়া আপনি যে বলছেন এটা আসলে কি, আমি তোমাকে ইনবক্সে খুব সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে দিব। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আগামী 50 দিন না, শুধু তোমার এইচএসসি পরীক্ষা শেষ অবধি তোমার একজন মেন্টর হিসেবে আমি তোমার রিফাত ভাইয়া থাকবো। 24 আওয়ার্স তোমার সাথে হোয়াটসঅ্যাপে কথা হবে। এবং পাশাপাশি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তোমাকে পড়ায় ধরে রাখা। তো আল্লাহর রহমতে মিশন 26-এ যারা জয়েন হয়েছে, মাত্র ভাই একটা কথা বলে দিই, মাত্র 199 টাকা। এটা হচ্ছে কোর্সের দাম, যেটা তোমাদের একটা বার্গার খাইতেও এর চেয়ে বেশি টাকা লাগে, রাইট? তো 199 টাকা নেওয়ার অন্যতম কারণ তোমরা তো ফ্রি জিনিস গুরুত্ব দিবা না। তো আল্লাহর রহমতে এখানে প্রায় 100-র কাছাকাছি স্টুডেন্ট কিন্তু অলরেডি আছে। তো একটা কথাই বলতে পারি, মিশন 26-এ আমি কখন তোমরা পড়তেছো, কখন খাচ্ছ, কখন ঘুমোচ্ছ, প্রত্যেকটা বিষয়ে আমি নজরদারিতে রাখি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাকে পড়ায় ধরে রাখা। তো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। এবং বায়োলজি ফার্স্ট পার্ট বোটানি থেকে ইনশাল্লাহ আমরা এখান থেকেই কমন পাবো। তো সেকেন্ড পার্টের যেই সাজেশন সেটা আমি আজকে রাত 9টার মধ্যে পাবলিশ করে দেবো ইনশাল্লাহ। তো আজকে সারাদিনে প্রায় 3টা ভিডিও পাবলিশ হইলো। আমি জানি রিচ নিয়ে আসলে আমি এখন ভাবছি না, আমি ভাবছি যে যেই 2-1জন স্টুডেন্টই হও না কেন তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাক। তো এই হচ্ছে বায়োলজি ফার্স্ট পার্টের সাজেশন।